নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো একটি কমন সমস্যা নিয়ে, এবং অনেক পেশেন্টই আমার কাছে আসেন, সেটা হচ্ছে কোমরের ব্যথার সমস্যা। এই কোমরের ব্যথা সমস্যা হলেই অনেকের মনে যে কোশ্চেনটা অ্যারাইজ করে সেটা হচ্ছে, আমার কিডনি ফেল হয়ে যায়নি তো? এই ডাউটটা ক্লিয়ার করার জন্যই আমার ভিডিওটি করা। প্রথমেই বলছি, এই কোমরের ব্যথার সমস্যা অনেকগুলো কারণে হতে পারে। সেটা হচ্ছে, ফার্স্ট কারণ হচ্ছে ডিস্ক প্রোল্যাপস। এইটা হচ্ছে আপনাদের মেরুদণ্ডের যে ডিস্কগুলো আছে সেইগুলো যখন কোনো কারণে সরে যায়, এবং যেহেতু স্থান পরিবর্তন হচ্ছে তার জন্য ওই নার্ভের ওপর কিন্তু চাপ সৃষ্টি হয়, তার ফলেও কিন্তু আপনাদের কোমরের ব্যথার সমস্যা দেখা যেতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে, আপনাদের পশ্চারে যদি কোনো প্রবলেম থাকে, মানে আপনারা বসে কাজ করছেন, সেক্ষেত্রে যদি অনেকক্ষণ বসে কাজ করতে হয় সেক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করছেন, তার জন্যও কিন্তু আপনাদের কোমরের ব্যথার সমস্যা হতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে ওজন। যাদের ওজন অতিরিক্ত আছে তাদের দেখা যাচ্ছে কোমরে যেহেতু চাপ সৃষ্টি করছে, তার ফলেও কিন্তু কোমরের ব্যথার সমস্যা দেখা যেতে পারে। আর একটা পয়েন্ট হচ্ছে, অনেকেই দেখি যে ভারী জিনিস মেঝে থেকে যখন ওপরে তুলছেন, আপনারা বেন্ড হয়ে তারপর হঠাৎ করে তুলে নিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আঘাতপ্রাপ্ত হচ্ছে পেলভিক রিজিয়ানে, এবং আপনাদের কোমরের ব্যথার সমস্যা দেখা যেতে পারে। আর একটা ক্ষেত্রে বলবো, অস্টিও আর্থারাইটিস। এক্ষেত্রেও কিন্তু আপনাদের যেহেতু হাড়টা ক্ষয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও আপনাদের কোমরের ব্যথার সমস্যা দেখা যেতে পারে। আর একটা, অ্যাক্সিডেন্টালি যদি কোনো কোমরে আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে যদি লিগামেন্ট ছিঁড়ে যায়, বা কোনো হাড়ের মধ্যে যদি আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে, বা মাসেলে যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোমরের ব্যথার সমস্যা দেখা যেতে পারে। তাই এতগুলো কারণের জন্য আপনাদের কিন্তু কোমরের ব্যথার সমস্যা দেখা যায়। আপনারা কি করবেন? প্রথমেই বলবো, আপনাদের অবশ্যই ওজনকে কমিয়ে ফেলতে হবে, এবং যদি আপনাদের কোমরের ব্যথার সমস্যা থেকে থাকে তাহলে ঘরোয়া উপায়ে আপনারা কি করবেন? প্রথমে আপনাদের করতে হবে কি, গরম সেঁক দিতে হবে, যাতে মাসেলগুলো যে কন্ট্র্যাক্ট হয়ে আছে সেইগুলো রিল্যাক্স হয়ে যায়। সেইগুলো 15 থেকে 20 মিনিট গরম সেঁক দিতে পারেন। এছাড়াও যদি পেলভিক রিজিয়ানে বা ব্যাক পোর্শন যদি ফোলা অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনারা গরম সেঁক দিতে পারেন। তাহলে গরম সেঁক না, সেক্ষেত্রে ঠান্ডা সেঁক দিতে পারেন, তাহলে কিন্তু ওই ফোলা অংশটা অনেকটাই কমে যাবে। এছাড়াও রেগুলার এক্সারসাইজ করবেন। বেশিরভাগ ক্ষেত্রে বলবো, আপনাদের যে কোর মাসেলের যে এক্সারসাইজগুলো হয় সেইগুলো আপনাদের কিন্তু এই লো ব্যাক পেন কমাতে সাহায্য করবে। এছাড়াও রেগুলার হাঁটাচলা করবেন, নিয়মিত ব্যায়াম করবেন। এই সমস্ত জিনিসগুলো যদি করেন, তাহলে ঘরোয়া উপায়ে অনেকটা লো ব্যাক পেনের সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন। এছাড়াও যারা প্রফেশনালি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে বা বসে কাজ করতে হচ্ছে, আপনাদের 30 মিনিটস বসে কাজ করলেন, তারপরে একটু দাঁড়িয়ে হাঁটাচলা করে আবার কাজে ফিরবেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়। আর একটা আমি বলতে চাই যে, যাদের এই ঘরোয়া উপায়ে সমস্যা সমাধান না হচ্ছে, অবশ্যই যদি প্রস্রাবে কোনো সমস্যা থেকে থাকে, প্রস্রাব করতে গেলে কোনো সমস্যা থেকে থাকে, বা যদি স্টুল পাসে কোনো সমস্যা থেকে থাকে, এবং দীর্ঘদিন ধরে যদি পেনটা স্টে করে, পেন কিলার না খেয়ে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। নমস্কার।